কেকার স্বাদকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাচ্ছি সজনে পাতা দিয়ে ডাল। খেতে খুবই সুন্দর হয়, খুবই হেলদি এবং পুষ্টিকর ডাল এটা। মা যে সজনের পাতা দিয়েছিল সেটা দিয়েই করব আজকে সজনে পাতার ডাল। তাহলে আসো সঙ্গে থাকো, দেখে নিই কীভাবে করছি। সজনের পাতা দিয়ে বানাবো আজকে ডাল। তার জন্য দু রকমের ডাল ব্যবহার করছি, এক মুগ ডাল আর মসুরির ডাল। দুটোকেই আমি সম পরিমাণে নিয়েছি। এখন এটাকে শুকনো খোলায় খুব ভালো করে ভেজে নিতে হবে। ডালটা যতটা সুন্দর ভাজা হবে না, খেতেও কিন্তু বেশ সুন্দর হবে। ডালটা আমি সুন্দর করে ভেজে নিয়ে ঠান্ডা করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এখন বসিয়ে দিচ্ছি সেদ্ধ করতে। আর এই ডাল ধোয়ার জলটা না আমি কখনোই ফেলে দিই না, রেখে দিই। ঘরের যে গাছগুলো আছে তাতে ব্যবহার করি। এটা খাদ্য হিসাবেও খুব ভালো, গাছের উপকারে লাগে। দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটা দিলে ডালটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যাবে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি। বেশ সময় পরে ঢাকাটা তুলে নিয়েছি ডালটা দেখার জন্য কতটা সেদ্ধ হয়েছে। ডাল এখনও আর একটু সেদ্ধ হবে, তার জন্য আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। একবারেই ডালে আমি বেশি করে জল দিয়ে দিয়েছিলাম, যাতে নেক্সট টাইম আর জল ব্যবহার না করতে হয়। তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা এদিকে সুন্দর করে একটু ভাজা হতে থাকবে। আর এদিকে মা দিয়েছিল সজনের পাতা। সজনের পাতাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে একদম সুন্দর করে কুচিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পেঁয়াজটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। অনেকটা বেরেস্তার আকার ধারণ করে নিতে হবে এটাকে। দেখো লালচে রং ধরে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি আর কটা লঙ্কা চিড়ে দিয়ে এটাকে দিয়েও খুব সুন্দর করে আরেকবার একটু কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, জিরে পাউডার, হলুদ পাউডার দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে খুব সুন্দর করে পেঁয়াজ, রসুন, আদার সঙ্গে ভালো করে মিশিয়ে খুব ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু একটা তেল বেরিয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেব সজনে পাতা। সজনে পাতা দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গেই পাতাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, যাতে পাতার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। খুব ভালো করে দেখো ভেজে নিচ্ছি। আর এই পাতা না বেশি সময় লাগে না ভাজার জন্য, খুব অল্প টাইমেই সফট হয়ে যায়। দেখো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব যে ডালটা করেছিলাম সেই ডালটা। মশলা একদম ভাজা হয়ে গেছে মশলার সঙ্গে। এখন ডালটাও দিয়ে দিয়েছি। এটা খুবই একটা হেলদি ডাল বলতে পারো। যারা ডায়েট করো তারাও কিন্তু খেতে পারো। আর সজনের পাতা তো আমরা সবাই জানি ভীষণই উপকারী। শাক মানেই উপকারী, এটা একদম সত্যি। শাক মানেই উপকারী, তো শাক সবারই খাওয়া উচিত। আর ডালও ভীষণ উপকারী। তো সত্যি এটা একটা হেলদি ডিনার হিসাবেও তোমরা নিতে পারো। শুধু যারা ডায়েটে আছে তারা খুব ভালোভাবে, তাদের জন্য উপকারী একদম। আর আমরা নর্মাল ভাতের সঙ্গে তো খুবই ভালো খাই। যাই হোক, ডাল খুব ভালোভাবে দেখো ফুটে গেছে সুন্দরভাবে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা। ধনে পাতা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিয়েছি সামান্য গরম মশলা দিয়ে ব্যাস সুন্দর করে একটু নেড়ে চেড়ে জ্বালিয়ে নিলেই আমার কিন্তু খুবই হেলদি এবং টেস্টি ডাল একদম রেডি। তোমরা কিন্তু ঘরে একবার অবশ্যই করো, খেতে সত্যি বলছি খুবই ভালো হয়। এটা চাইলে তোমরা নর্মাল ভাতের সঙ্গে, রাত্রে রুটির সঙ্গে বা নর্মাল ডাল ডিনারে যেরকম আমরা খাই হেলদির জন্য, সেরকমও আমরা নিতে পারি। খুবই ভালো, অবশ্যই ট্রাই করো। সজনের পাতা দিয়ে ডাল আমার ডান। সজনে পাতার ডাল আমি আজকে সার্ভ করছি রাইসের সঙ্গে। দেখো কালারটা কত সুন্দর হয়েছে।
দেখতে যতটা সুন্দর হয়েছে না, খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। ডালের সঙ্গে লেবু না হলে ঠিক জমে না। ব্যাস একটু লেবু ছিটিয়ে দিচ্ছি ওপর দিয়ে, আর খেতে সত্যি কি বলবো, দারুণ হয়েছে, দারুণ। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।